রায়গঞ্জে শুরু হয়েছে 91তম কুলদাকান্ত চ্যাম্পিয়ন শিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে মঙ্গলবার এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার থেকে শুরু হয় মূল পর্বের খেলা, যাকে ঘিরে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ছিল উৎসবের আবহ। রবিবার পঞ্চম পর্বে সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম কল্যাণী নেচার পিওর। প্রথমার্ধের ফলাফল হয়েছিল 0-0। দুপক্ষের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয়ার্ধে ফলাফল হলো 1-1। টাই ব্রেকারে 3-2 গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করে জয়ী হয় কল্যাণী নেচার পিওর। খেলার মাঝে বিরতির সময় বিশিষ্ট মানুষদের সংবর্ধিত করা হয়। আজকের খেলার ফলাফল ইমামি ইস্টবেঙ্গল পরাজিত কল্যাণী নেচার পিওর কাছে টাইব্রেকারে। প্রথমার্ধে গোল কোনো হয়নি, 0-0। দ্বিতীয়ার্ধে 1-1। প্রথমে ইস্টবেঙ্গল গোল করে, লাস্ট 3 মিনিট আগে এক্সট্রা টাইমে সেটা পরিশোধ করে কল্যাণী নেচার পিওর। তারপরে টাইব্রেকারে যায়, টাইব্রেকারে 3-2 রেজাল্ট হয়। আগামীকালকে গতবারের রানার্স আপ ওরিয়েন্ট জুয়েলার্স ভার্সেস এবার নতুন করে উঠে এসেছে একটা কোচিং ক্যাম্প একাডেমি, পশ্চিম বর্ধমানের শ্যাম মেটাল ফুটবল একাডেমি। রায়গঞ্জবাসীকে দেখে তো আমি অভিভূত। এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে যেভাবে সাথ দিল রায়গঞ্জবাসী, এইভাবে সুন্দরভাবে সহযোগিতা করলো আমাদের। এইটাই আশা করি আগামী ম্যাচগুলোও বা আগামী দিনের ম্যাচগুলোতেও রায়গঞ্জবাসী যেন আমাদের পাশে এইভাবেই থাকে।